হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আপনি যদি আপনার থাম্বনেল প্রফেশনাল লুক আই ক্যাচিং না করতে পারেন তাহলে আপনার ক্লিক থ্রু রেট আসবে না। ভিডিও সাকসেস হবে না, ভিডিও ভাইরাল হবে না, ভিডিও চলবে না, তাই না? তো প্রফেশনাল বানানোর জন্য আপনাকে কি করতে হবে? ভিডিও দেখুন। তো প্রথমে চলে যান আপনি কি করবেন? পিক্সেল ল্যাব ওপেন করে নেবেন। ওপেন করার পরে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে আসুন। আসার পরে এখানে কি করবেন? থাম্বনেল সিলেক্ট করে দিন। থাম্বনেল সিলেক্ট করার পরে এই যে নিউ টেক্সট যেটা আছে এটা ডিলিট করে দিন। ডিলিট করার পরে এবার দেখুন এখানে কাজ ফার্স্ট, ঠিক আছে? প্রথমে মাঝের রাউন্ড সার্কেলে চলে আসুন। আসার পরে এই যে ড্র দেখতে পাবেন, ড্রতে প্রেস করুন। করার পরে কি করবেন? ব্ল্যাক সিলেক্ট করলাম। ব্ল্যাক সিলেক্ট করার পরে পেন সাইজ আমি ফুল করে দিলাম। ব্লার রেডিয়েশন আমি ফুল করে দিলাম, ঠিক আছে? এবার রাইট সাইডে টিক চিহ্নে আমি ক্লিক করব না, প্রথমে ডিসপ্লেতে ক্লিক করব, ঠিক আছে? দেখুন ডিসপ্লেতে ক্লিক করার পরে আমি চারি সাইডটা কি করলাম দেখুন, আমি চারি সাইডটা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? ব্ল্যাক করার পরে ফির আমি কালারটা চেঞ্জ করে নেব। আমি এখানে ভাবছি রেড কালার দেবো, ঠিক আছে? রেড কালার করে নিচ্ছি। ফির পেন সাইজটা 64 রাখলাম, হালকা কমিয়ে দিলাম। এখন আবার প্রেস করব ওপরে, ঠিক আছে? মানে ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন হবে, ঠিক আছে? যাতে আই ক্যাচিং লাগবে, ঠিক আছে? বাস হয়ে গেল। হালকা সবুজ কালার দিয়ে দিই, প্রেস করলাম। করার পরে হালকা একটু শেপটা ছোট হয়ে গেছে, একটু বড় করে নেবেন, সাইজ করে বসিয়ে দিন। এবার কি করবেন? মার্জ করে নেন। এবার দেখুন প্লাসে প্রেস করুন। প্রেস করার পরে শেপে যান। শেপে যাওয়ার পরে এখানে আপনি শেপ নিয়ে নিন। শেপটা নিচে দেখতে পাবেন ক্যাপাসিটিটা হালকা কমিয়ে দিন, 30 করে দিলাম, ঠিক আছে? ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে লেয়ারে ক্লিক করুন, এই দুটো মার্জ করে নিন। মার্জ করে নেওয়ার পরে একটু বড় করে নিন, সাইজটা ছোট হয়ে যাচ্ছে। দেখুন নিচে আসুন, আসার পরে দেখুন কালার ফিল্টার আছে। কালার ফিল্টারটা প্রেস করুন। প্রথমে দেখতে পান দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে নর্মালি আমি -35 দিলাম। স্যাচুরেশন বাড়ানোর দরকার নেই, মোটামুটি 13 করে দিলাম। ব্রাইটনেস 34। কন্ট্রাস্ট 80। ওকে করে দিলাম। এখন প্লাসে প্রেস করুন, টেক্সটে যান। টেক্সটে যাওয়ার পরে প্রফেশনাল থাম্বনেল, আমি যেটা থাম্বনেল বানাচ্ছি আমি সেটাই টাইটেল দিয়ে দিচ্ছি, প্রফেশনাল। প্রথমে প্রফেশনাল দিলাম। দেওয়ার পরে এখন আমি যাব ফন্টে। ফন্টে যাওয়ার পরে আপনি যদি কোনো ফন্ট অ্যাড করে রাখেন আপনার পছন্দ মতো সেটা অ্যাড করে দেবেন, ঠিক আছে? তা আমি চলে এসেছি আমার মাই ফন্টে, হালকা একটু বড় করে দেব। কালার যাব, কালার ইয়েলো করে দিলাম। একটা কথা মনে রাখবেন, থাম্বনেল ইউজ করার সময় থাম্বনেলে 2 কি 3টে কালার, এর থেকে বেশি কালার ইউজ করবেন না, আর বেশি ঘিজিমিজি করবেন না, হালকা অল্প লিখতে হবে, ঠিক আছে? যেমন প্রফেশনাল থাম্বনেল আমি দিলাম। এবার আমি স্ট্রোকে যাব, স্ট্রোক ইনেবল করলাম। স্ট্রোক আমি 8 করে দেবো, পার্সেন্টেজ। শ্যাডো যাব অন, ব্লাড 24 করে দিলাম শ্যাডো, ঠিক আছে? দেখতে আর প্রফেশনাল লুক লাগছে, ঠিক আছে? এবার থাম্বনেল, ফির শ্যাডোতে যাব, আর টেক্সে, ফির ফন্টে যাব। আপনার যে ফন্টটা পছন্দ সে ফন্টটা ইউজ করে নেবেন, ঠিক আছে? কালারটা আমি সাদা রেখে দেবো। স্ট্রোক দেব 8।
শ্যাডো অন করব। এবার দেখুন আমি গ্যালারিতে যাচ্ছি, আমি কিছু পিএনজি, তার আগে কি করবেন, লেয়ারে যেয়ে এগুলো লক করে দিন। লক করার পরে ফোনের পিএনজি চলে এসছে, শেপে যাব, ফির শেপে যাওয়ার পরে ফোনের মাপের একটি শেপ বানিয়ে নেব। এটিকে কালার করে দেব। হয়েছে, এখন দেখুন আবার শেপে যাব, যার পরে রেডিয়াস ফুল করে দেব, রাউন্ড শেপ চলে আসবে। আসার পরে এটাকে কালার করে দেব ব্ল্যাক। ব্ল্যাক করে দেওয়ার পরে ক্যাপাসিটি কম করব, ক্যাপাসিটি 80 করে দিলাম। দোস্ত, এই সবগুলো করলে কি হবে, আলাদা লুক লাগবে দেখতে। পজিশনে যাব, সেন্টারে চলে আসছে। এখন দেখুন আবার শেপে যাব, শেপে বক্সে প্রেস করার পরে অর্ধ চাঁদ, আধা চাঁদ যেটা, সেটা নিয়ে নিচ্ছি। এখান থেকে কালার ডিসাইড করে দেব। আপনি ওখানে ক্যাপাসিটিতে যেও ক্যাপাসিটি কম করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। তো আমি এখান থেকে করে দিচ্ছি একবারে 80। আগের যে ক্যাপাসিটি কম করা ছিল 80, এটা তো সেই 80 দিলাম। দেখুন একটা আইকন চলে আসলো মানুষের মতো, তাই না? পজিশনে যাব, দেখুন কত সুন্দর লাগছে, তাই না? এই দুটোকে মার্জ করে নেব ফোনের। এখন দেখুন একটি ফটো অ্যাড করব। এটাকে ফিল্টারে যান, কালার একটু বাড়িয়ে কমিয়ে দেখেন, কালার ফিল্টার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। ব্রাইটনেস আমি 28 করেছি, কন্ট্রাস্ট করছি আমি। আপনার হিসাব মতো আপনি করে নেবেন, ঠিক আছে? যেরকম কালার শুট হবে কি না হবে সেটা আপনি করে নেবেন। করে দিলাম। স্ট্রোক হোয়াইট দেওয়া যাবে, দেব না, ব্ল্যাক দিলাম। শ্যাডোতে যাব, ব্লার রেডিয়েশন 14 এ রাখলাম। এটাকেও লক করে দেব। লক করার পরে আঙুল তো দেখাচ্ছে, আঙুলে এবার কি করব, আমি ওখানে একটা রিং বসাবো। রিং কি করে বসাতে হয় দেখুন, শেপে যান, এই যে শেপ চলে এসছে, রেডিয়াস ফুল করে দিন। করে দেওয়া হলো, ক্যাপাসিটি 0, স্ট্রোক হালকা একটু বাড়ান, 14 করলাম। আঙুলের মাথায় রিংটা বসিয়ে দেব, বাস। এটা কালার করে দেব রেড, স্ট্রোক দেব, স্ট্রোক ও রেডই দেব। গ্যালারিতে যে একটা আইকন বসিয়ে দিচ্ছি, রাইট আইকন। এটা লুক দেওয়ার জন্য 100 একটা ওয়ার্ড বসাচ্ছি, দেখেন 100%। ফাঁকা জায়গাটা একটু দিয়ে দিলাম। ফন্টে গেলাম, কালার করব 100%টা, রেড করলে ভালো হবে। স্ট্রোকে যাব, 8 করব স্ট্রোক। শ্যাডো, শ্যাডো অন করার পর নিচে আসুন, দেখুন অফসেট ওয়াই, এখন নিচেরটা হালকা এরম নিচে টেনে 22 করে দেন, ডান। দেখুন হালকা নিচে চলে এসছে, দেখুন প্রফেশনাল লুক লাগছে না? এটা সেভ করুন, পিএনজিতে সেভ করবেন, আলট্রাতে করবেন, সেভ। দেখুন ফ্রেন্ড, এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আপনি শিখুন, অপরকেও শেখান। আর কি ভিডিও চান কমেন্ট করুন, সেটা বানিয়ে দেব। তো নমস্কার।